হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে দুটো খুব সুন্দর কেক ডিজাইন শেয়ার করতে। এইটা আমি রেডি করছি। এটা ছিল আমার 3 পাউন্ডের আর একটা ছিল 2 পাউন্ডের, মানে একজন কাস্টমারেরই দুটো কেকের অর্ডার ছিল, তাই আমি দুটো একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক স্পঞ্জ আমি প্রথমেই রেডি করে নিয়েছি। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। আর যখনই বড় মাপের কেক হয় আমি সবসময় চেষ্টা করি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দেওয়ার আর কি, কারণ আমার কাছে অনেকটা প্রেশার হয়ে যায় যেন বড় বড় কেকগুলো আমি আইসিং করতে যাই, অনেকটা টাইম লেগে যায় আর আমার অন্যান্য কাজও থেকে যায়। সেই জন্য আমি টাইমটা সেভ করার জন্য পাইপিং ব্যাগটা ইউজ করি সেই সময়। তারপরে যখন কেকের হাইট অনেক বেশি হয় সেক্ষেত্রেও পাইপিং ব্যাগ ইউজ করি। যাই হোক, যখন যেটা সুবিধা হয় সেইভাবে করার চেষ্টা করি আর আপনাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করি। আমি আস্তে আস্তে এর ফাইনালাইজিংটা করে নিচ্ছি আর যতবার মনে হচ্ছে সব রকমভাবে চেষ্টা করছি সুন্দর একটা ফিনিশিং আনতে। যেখানে ক্রিমের প্রয়োজন সেখানে আরেকবার করে দিয়ে নিচ্ছি, নিয়ে আবার আইসিং করছি। এখানে আমি কয়েক ড্রপ কালার নিয়ে নিয়েছি, ব্লু কালার, সেটা একটা স্প্যাচুলা দিয়ে লাগিয়ে দিচ্ছি। শুধু নিচের মানে সাইডের নিচের দিকটা হবে আর উপরে মাঝখানটা একটু দেব। আমি ক্রিমের সঙ্গে এটা মিক্সড করিনি, ডাইরেক্ট কালারটাই দিয়ে দিলাম কেকের গায়ে। একটা ব্রাশ নিয়েছি সিলিকন, সেটা দিয়ে একদম একটু চেপে চেপে আমি টানছি, এতে একটা সুন্দর ডিজাইন দেখুন হয়ে যাচ্ছে। এইবারে আমি উপরে একটু মানে মিডিলটায় ব্লু কালার দিয়ে নিচ্ছি। দুটো কেক দুইভাবে আমি ডেকোরেশন করেছিলাম, একটা ব্লু দিয়েছিলাম সাইডে কিন্তু মিডিলে দিইনি, সেটা পুরোটাই সাদা রেখেছিলাম, কিন্তু এইটাতে ব্লু দিলাম। ভাবলাম দুটো দু রকম একটু করব, হালকা একটু আলাদা থাকবে কিন্তু একই রকম হবে। এই যে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে নিলাম আমি। দুটো পাইপিং ব্যাগেই আমি ক্রিম ভরে নিয়েছি, এটায় ব্লু কালার মিক্সড করেছি আর ওটায় সাদা ক্রিম। এটা হচ্ছে 1M নজেল। আমি একটা একটা করে ফুল বানাচ্ছি, একবার ব্লু একবার হোয়াইট। এতে কি হয় মানে ঠিক গ্যাপটা ঠিকঠাক রাখা যায়, নচেত আমি যদি একবার হোয়াইট দিয়ে সব করে নিই সেক্ষেত্রে গ্যাপটা অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়। যাক, যার যেটাই সুবিধা হবে আমি বলবো সেটাই করবেন। আমি যেটা করছি সেটা না করলেও চলবে। এই যে আমি ফুলগুলো বানিয়ে নিলাম। এবারে ব্লু কালারের ক্রিম দিয়ে সাইডে একটু করে চেপে তুলে নিচ্ছি, এতেও একটা সুন্দর ফুল পাওয়া যায়। আর সাদা ক্রিমটা দিয়ে ভেতরের দিকটায় দিচ্ছি, যেহেতু ভেতরে আমার ব্লু কালার রয়েছে ওই জন্য সাদাটা ভেতর দিকটায় দিলাম যেন দেখতে ভালো লাগে। এই যে আর একটা কেক আমি বললাম সাইডে ব্লু দিয়েছি, মাঝখানটায় আর দিইনি। এটা একটু অন্য কালার দেব ভাবলাম, তাই প্রথমে সাদা দিয়ে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি। 1M নজেল দিয়েই করছি। এইবারে ব্লু দিয়ে প্রেস করে তুলে নিচ্ছি। 1M নজেল এখানে আছে। এটা হচ্ছে 6P নজেল, আমি ইয়েলো কালার মিক্সড করেছি ক্রিমে। অনেকটা মোদকের স্টাইলে ডিজাইনটা বার হয় আর কি, বেশ দেখতে ভালোই লাগে। এইটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল, আমি ছোট্ট ছোট্ট করে ফুল করছি, পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমে। দেখুন কেমন সুন্দর কালারফুল হয়েছে কেকটা। এটাকে সরিয়ে দিয়ে আবারও এই কেকটাই শুরু করলাম, কারণ আমি যখন কাজ করছিলাম আমি ভুলে গিয়েছি যে আমি রেকর্ড করছি। যখন যেটা আমার মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলছি আর কি,
যেহেতু পিঙ্ক কালার আমি ভরেছি পাইপিং ব্যাগে, এবার এটা যদি বেশিক্ষণ বাইরে রাখি মেল্ট হয়ে যাবে, আর যদি ফ্রিজে রাখি তাহলে স্টিফ হয়ে যাবে। আবার আমাকে বার করে আবার এটাকে ভালো করে মিক্সড করে তারপরে পাইপিং ব্যাগে ভরতে হবে। সেই কারণে যখন যেটা প্রয়োজন হচ্ছে সেই কেকটা আমি কাজ শুরু করে দিচ্ছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য আরোই আমার খেয়াল নেই যে আমি একই সঙ্গে এটা একবার ওটা একবার করছি। যাই হোক, এটা কিছু মনে করবেন না। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটাও ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। দুটোই কেক দেখতে এত সুন্দর হয়েছিল, আর হয়তো ভিডিওতে অত ভালো হয় না, কারণ আমার ক্যামেরা অত ভালো নয় আর কি। এই যে বর্ডারটা আমি করে নিলাম, আর মাঝখানটায় হ্যাপি বার্থডে বয়ের নামটাও লিখে দেব। এখানটায় আমি গানাশ দিয়ে লিখছি, আমার মনে হলো এখানে শুধু নাম লিখলে ভীষণ ফাঁকা লাগবে, জায়গাটা অনেকটা রয়েছে, তাই পুরোটাই হ্যাপি বার্থডে লিখে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আর আমি এখানটায় হোয়াইট পার্ল নিয়েছি, 0 সাইজ, একটু বড়, বিভিন্ন সাইজ মিক্সড করে করে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস এই হলো এই কেকটার ফাইনাল লুক বন্ধুরা। এটা 3 পাউন্ডের ছিল, আর এইটা হলো 2 পাউন্ডের। এরও একইভাবে আমি মাঝখানটায় নামটা লিখে নেব। চকলেট গানাশটা খেয়াল করবেন যেন একদম স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হয়, নচেত ক্রিমের উপরে যখনই লিখতে যাবেন খুব অসুবিধা হবে, স্টিফ হয়ে যাবে আর কি লেখার সঙ্গে সঙ্গে। এখানে আমি গোল্ডেন বল আর কি, সুগার বল ইউজ করেছি, আর কিছুটা 0 সাইজের মাঝখানটায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। সবই গোল্ডেন বলের দিয়েছি। এই হলো এই কেকটার ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি। সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়ে।